আপনাদের পরীক্ষিত নেতা ব্যবসায়ী সমিতি আজকে যে কমিটি আছে কমিটির পরিস্থিতি সভা, আমরা এই কমিটির কাছে যে প্রত্যাশা করি, আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ দাস যে প্রত্যাশা করে, বিগত দিনে কি হয়েছে না হয়েছে না বড় কথা না, দুর্বৃত্তরা দুঃশাসনের বাংলাদেশ ছিল, আইনের শাসন ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। লুটেরা হাইজাকারা বিগত সরকার তথাকথিত একটা মাফিয়া গ্রুপ করে এই দেশের সমস্ত সম্পদ লুটপাট করেছে। আমরা মনে করি, আপনারা মনে করেন, বাংলাদেশে কিছুদিনের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবে। আপনাদের যদি সকল প্রকার সহযোগিতা থাকে, পরম সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, ইনশাল্লাহ বাংলাদেশের একটি পাগল এবং শিশু জানে, আল্লাহ যদি রহমত থাকে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। ঠিক কিনা বলেন তো? এই সমিতি এবং ঘুষিমার পাট ব্যবসায়ী সমিতিকে আমরা প্রত্যাশা করি, এই বাজারে যে সমস্ত সাধারণ দোকানদাররা আছে, যারা ব্যবসায়িক আছে, তাদের সকল ব্যবসা নিরাপত্তার দায়িত্ব আজকের এই কমিটির হাতে দেওয়া হলো। এই দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব নেওয়া মানে এখানে যেন কোনো চাঁদাবাজি না হয়, কোনো সন্ত্রাসী না হয়, কোনো মানুষ যেন ব্যবসা করতে এসে এই কমিটি কর্তৃক কোনো নির্যাতিত না হয়, এই দায়িত্ব এই কমিটি নিতে হবে। এবং ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, এই হবে, এ ব্যাপারে আপনারা সবাই একমত তো? ধন্যবাদ আপনাদের। আমরা কিছুদিন আগে শুনেছি এই বাজারে 17টা দোকান চুরি হয়েছে, 27টা দোকান চুরি হয়েছে, অত্যন্ত দুঃখ বিষয়। 13টা দোকান চুরি হয়েছে এবং 500 একটা বাজার, গোয়ালপাড়া বাজারেও 10টা দোকান চুরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখনীয় বিষয়। গত 3 দিন আগে মাননীয় পুলিশ সুপারের সাথে একটা বিষয়ে কথা বলতে যে উনি বললেন, সভাপতি মহোদয়, এই 2টা বাজারে চুরি হলো, এটা অত্যন্ত ভবিষ্যৎ অতীতে কখনো এরকম চুরি হয় নাই। এটা আমরা মনে করি লজ্জাস্ত আপনাদের, ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। এই জন্য আমি মনে করি এই দোকান মালিক সমিতি প্রশাসনের সকল প্রকার সহযোগিতা করে এই চোরদেরকে আইডেন্টিফাই করে এই চোরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এবং এটা নৈতিক দায়িত্ব, এই দোকান মালিক সমিতির এই নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় অনেক লড়াই করত, অনেক আধিপত্য বিস্তার করে, অনেক রকম টিক্কারি করে অনেক রকম কথা বলতো। ঠিক কিনা বলেন তো? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট বাসা থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন তো? আমাদের নেত্রী সেদিনকে বলেছিল এর প্রতিদান এই দেশের জনগণ দেবে। জনগণ ঠিকই তার প্রতিদান দিয়ে দিয়েছে। কি প্রতিদান দিয়েছে? যে যত বড়াই করবে, যে যত স্বৈরাচার হবে, যে যত অন্যায় করবে, যে যত অত্যাচার করবে, আমাদের হাদিসে আছে আল্লাহ সহ্য করবে না, জনগণ সহ্য করবে না। তার প্রমাণে আওয়ামী লীগ শেখ হাসিনা পেয়েছে। ঠিক কিনা বলেন তো? এই জন্য গণমানের সাথে আপনাদের সম্পৃক্ত হতে হবে, জনগণের সাথে মিশে আপনাদের কাজ বন্ধ দেখার দায়িত্ব বিএনপি নিতে হবে। এই কাজটা করার জন্য আপনাদের অনুরোধ করব। আমাদের অনেক নেতারা আছে, বিগত দিনে অনেক অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমি কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে এক নেতাকে নিষেধ করেছি, আপনি মানুষের জমিতে পানি দেওয়া বন্ধ করবেন না, আপনি বাড়ির মানুষের কাছে চান্দা নেবেন না, আপনি মানুষের অত্যাচার করবেন না। আওয়ামী লীগ করেছে, পালিয়ে চলে গেছে, তার মেয়ে ছেলে বাড়ির লোকজন আছে, অন্য লোকজন আছে, কারো সম্পদ নষ্ট করা, কারো জমিতে মাছ চাষ বন্ধ করা, কারো জমি দখল করা আমাদের বিএনপির কাজ না। এই কথা পরিপ্রেক্ষিতে আজকে সকালে শুনলাম উনি নাকি আর বিএনপির মিটিং এ আসবে না। আমি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে লোকের চাঁদাবাজি করবে, জমি দখল করবে, বাড়ি দখল করবে, সে যত বড় ত্যাগী না কেন, সে যদি এই নিষেধ করার পরে মিটিং না আসে,
তার জন্য বিএনপি সবচেয়ে বেশি খুশি হবে। ঠিক কিনা বলেন তো? বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপি জনগণের পাশে থাকতে চায়, জনগণের সাথে কাজ করতে চায়। চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাস হবে না, কোনো জমি দখল হবে না, বাড়ি দখল হবে না। ব্যবসায়ীরা ব্যবসা করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, কারো অন্যায় হবে না, অত্যাচার হবে না, নির্যাতন হবে না। যারা নির্যাতন করেছে, অন্যায় করেছে, আমরা যদি ওই শিক্ষা নেই, ওদের সাথে আমাদের পার্থক্য কি? ঠিক কিনা বলেন তো? আজকে দেশকে, এই দেশের শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার কার্যক্রম হয় না, শিক্ষার হার আছে, শিক্ষার মান নাই। এদেশে কোনো সুশিক্ষিত নাগরিক হয় না। সন্ত্রাস মুক্ত, কলমুক্ত, দুর্নীতি মুক্ত করে, ওই কুলাঙ্গা ছাত্রলীগ যুবলীগ মুক্ত করে শিক্ষা সুন্দর করে 31 দফা কর্মসূচি এই সমস্ত দিয়েছে। অর্থাৎ একটা দেশকে আত্মনির্ভরশীল বাংলাদেশ করার জন্য, ব্যবসায়ীদের ব্যবসায়িক সৃষ্টি করার জন্য, শিক্ষা ব্যবস্থা সুন্দর রাখার জন্য, চিকিৎসা ব্যবস্থা সুন্দর রাখার জন্য সকল প্রকার ব্যবস্থা 31 দফা রাষ্ট্র সংস্কার 31 দফার ভিতর আছে। আপনারা শুধু সহযোগিতা করবেন। শেষ করতে শহীদ খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই